আমরা এখন বইতে আসার মতো সম্ভাব্য একটা ম্যাথ সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স কিউব রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এই ম্যাথটা করার কয়েকটা প্রসেস থাকতে পারে, ওর মধ্যে আমরা সবচেয়ে সহজ যে প্রসেসটা আছে ওই প্রসেসটা দিয়ে ম্যাথটা সলভ করার ট্রাই করব। তো আমরা এখানে দেখতে পারি আমাদের তো মেন প্রবলেম রুটের মধ্যে যেটা থাকে ওইটাই, কারণ বাকি যেগুলো থাকে ওগুলো আমরা অনেক ইজিলি ইন্টিগ্রেট করতে পারি, বাট রুট ওভারের ইন্টিগ্রেশন মোটামুটি অনেকটা ডিফিকাল্টি হয়। আর তোমরা অবশ্যই দেখছো কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল আর কি, রুট ওভার 10x-এর ইন্টিগ্রেশন, উইচ ইজ এ মাচ বিগ অর ডিফিকাল্ট ইউ ক্যান সে। তো সেম এটা যে আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু মোটামুটি একটু ডিফিকাল্ট আছে। তো আমরা চলো ট্রাই করি ম্যাথটা সলভ করার। তো যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তো তোমাদের এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথাতে রাখা উচিত। আমাদের ত্রিকোণমিতিতে যে কয়েকটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। যদি এরকম থাকে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরকম ফর্মেটে যদি থাকে, তাহলে তোমাকে মাথাতে রাখা লাগবে যে এক সমান তুমি হয় সাইন ধরবে না হলে কজ ধরবে। আবার আরেকটা সূত্র আছে কি, আরেকটা সূত্র আছে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান। তো এই টাইপে যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম যদি থাকে, তাহলে তুমি এখানে কী লিখতে পারো দেখো তো, সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। তো এরকম ফর্মেটে যদি থাকে, তাহলে তুমি এক্স সমান কী ধরতে পারো, এক্স সমান ধরতে পারো হচ্ছে সেক থিটা। এক্স সমান কী ধরতে পারো তুমি, সেক থিটা। আবার যদি এরকম থাকে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এরকম যদি থাকে, তাহলে তুমি কী লিখতে পারো এখান থেকে, যে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তো তুমি এখানে কী করলে, জাস্ট এই এক্স যেটা আছে এটাকে জাস্ট 10 দ্বারা সাবস্টিটিউট করে দিলে, তাহলে আমরা এই দুইটা পদ থেকে যে কোনো একটা পদ বের করতে পারি। আমরা এখানে যে একটা ওয়ান প্লাস অথবা মাইনাস আকারে থাকে, এখান থেকে আমরা যে কোনো একটা পদ নিয়ে নিতে পারি। তো সেম একইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই টাইপের ফর্মেট থাকলে আমরা কী ধরি, এক্স সমান কী ধরি, সেক থিটা না। তো চলো এখানেও আমরা এক্স সমান সেক থিটা ধরবো। তো আমরা চলো ম্যাথটা করা শুরু করি। তো আমরা ধরলাম যে লেট এক্স ইজ ইকুয়াল টু সেক থিটা। তাহলে আমরা কী লিখতে পারি, এক্সে ডিফারেন্সিয়েট করলে হয় ডিএক্স, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান, আর সেক থিটা ডিফারেন্সিয়েট করলে কী হয়, সেক থিটা টেন থিটা। কিন্তু এই থিটাটা তো আর এক্স না, তাই না? তাই এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো, ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স। বা আমরা কী লিখতে পারি, ডিএক্স ইজ ইকুয়াল টু সেক থিটা টেন থিটা ডি থিটা। তাহলে আমরা এখন এক্সের জায়গাতে, ডিএক্সের জায়গাতে আমরা এ মানটা বসাই দিতে পারি। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে ডিএক্সের জায়গাতে লিখতে পারি সেক থিটা টেন থিটা ডি থিটা ডিভাইডেড বাই নিচে কী লেখা যায়, সেক থিটার জায়গাতে আমরা লিখতে পারি, এক্স কিউবের জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে সেক কিউব থিটা। আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। দেন আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক থিটা টেন থিটা ডি থিটা ডিভাইডেড বাই সেক কিউব থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। তো এখানে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কী লিখতে পারি আমরা, টেন স্কোয়ার থিটা, এর উপরে একটা রুট আছে, তো রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে কী লিখতে পারি আমরা, টেন থিটা। তো এখন দেখো আমরা উপর নিচে যদি কাটাকাটি করি, তাহলে কি লেখা যায়, উপর নিচে কাটাকাটি করলে লেখা যায় টেন থিটা ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে একটা সেক থিটা, এখানে একটা সেক থিটা ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা, এটা থাকে। তাহলে এটা সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার থিটা ডি থিটা। এটা সমান আমরা লিখতে পারি, আমি যদি এখানে 1/2 লিখি, তাহলে টু কজ স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমরা তো সূত্র এটা জানি যে কজ 2 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 কজ স্কোয়ার থিটা। তো আমরা 2 কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তো এখান থেকে আমি কী লিখতে পারি, 2 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কজ 2 থিটা প্লাস ওয়ান। তো এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন অফ কজ 2 থিটা প্লাস ওয়ান ডি থিটা।
তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশনের অ্যান্সার কি আসবে? হাফ কস থিটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা। আর যেহেতু থিটার সাথে 2 গুণ আকারে আছে, মানে আমরা যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি ওটার সাথে যেটা গুণ আকারে থাকে ওইটা নিচে ভাগ হয়ে যায়, ডিভাইডেড বাই 2 প্লাস 1-এর ইন্টিগ্রেশন করলে কত হয়? 1-এর ইন্টিগ্রেশন করলে হয় থিটা প্লাস সি। এটাই আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। এখন আমরা থিটা সমান কী ধরছিলাম? এখন এখান থেকে যদি আমরা লিখি তাহলে থিটা সমান কী লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। তো এখন আমরা এখানে চাইলে আমরা মানটা বসাই দিতে পারি। মানটা কত হবে? হাফ সাইন 2 সেক ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সেক ইনভার্স এক্স প্লাস সি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এরকম তোমরা যদি চাও যে আমরা এরকম টাইপের ম্যাথ সলভ করি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।